হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দহি ভিন্ডি মশলার রেসিপি। কোনো হরহরি থাকবে না ভিন্ডিতে, সুন্দর টিপস সহ আমি করছি। দেখো, প্রথমে আমি ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি কেটে নিয়েছি এগুলোকে পিস পিস করে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2-3 চামচ মতন সর্ষের তেল, স্বাদ অনুযায়ী নুন। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে এই ভিন্ডিগুলোকে প্রথমে ভেজে নেব, যার ফলে ভিন্ডিতে অনেক সময় আমাদের যে হরহরি ভাবটা থাকে, যার জন্য খেতে ভালো লাগে না, সেটা হবে না। এবার আমি দেখো ভিন্ডিগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মাখাতে হবে, যাতে ভিন্ডিগুলোর মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। কিছুক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। এখানে তোমাদের পরিমাণ মতো নুনটা দেবে। এবার ভিন্ডি মশলার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এখানে আদা নিয়েছি 1 ইঞ্চি মতন, লঙ্কা নিয়েছি একটা, সামান্য নুন দিয়ে আমি একটা পেস্ট বানাবো। পেস্টটা একদম স্মুথ হবে না, একটু হালকা থাকবে, দানা দানা থাকবে। দেখো এরকম পেস্টটা হবে। এটা যেমন হামালদিস্তা বা শিলনোড়ায় বাটলে ভালো হয়। আমার এখানে নেই, আমি এখানে করেছি, মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি 200 গ্রাম টক দই নিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আর ধনে গুঁড়ো দিচ্ছি আমি এখানে 1 চামচ মতন, আর চিনি দিচ্ছি 2 চামচ মতন। এখানে বেসন দিচ্ছি আমি 1.5 চামচ মতন। দিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব। নিয়ে আমি এখানে হালকা জল দিচ্ছি একটুখানি, তোমাদের যেরকম জল মনে হয় লাগবে তাহলে দিতে পারো, যেহেতু গ্রেভিটা এটা দিয়েই হবে। আর এই ভিন্ডি মশলাটা একদম মাখা মাখা হয়, খুব টেস্টি এবং খুবই সুস্বাদু একটা ডিশ। একবার অন্তত ট্রাই করে দেখো। আমরা যে ইউজুয়ালি ভিন্ডিটা খাই সে থেকে একদম পুরো টোটালি আলাদা। আমি এটা দুটো স্টেজে করছি। দেখো, প্রথম স্টেজে আমি এখানে সর্ষের তেল দিয়ে এই মশলা ভিন্ডিগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে নিয়ে ভাজতে হবে। আর আমি এখানে ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। এই ভাজাটার ফলে যে ভিন্ডির মধ্যে একটা হরহরি ভাব সেটা থাকবে না, খুব সুন্দরভাবে ভিন্ডিটা এখানেই কুক হবে। আমি এখানে দুটো স্টেজে করেছি, একটাতে ভিন্ডির যে কারিটা হবে সেটা করছি, আর একভাবে আমি ভিন্ডি মশলাটাকে ভাজছি। দেখো, এটাকে ঢেকে আমি এখানে কিছুক্ষণের জন্য কুক করব। মাঝে মাঝে দেখবে যাতে তলাটা না লেগে যায়, অল্প ফ্লেমে এটা করতে হবে। দেখো ভালো করে একটু ভাজা ভাজা হচ্ছে। এবার আমি এখানে অ্যাড করব টমেটো, কেটে রাখা টমেটো। আমি এখানে 2টো কেটে রাখা টমেটো নিয়েছি, সেটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার মিক্স করে নিতে হবে, নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই রান্নাটা ভিন্ডিটা এখানেই কুক হয়ে যাবে। যখন আমরা গ্রেভির সঙ্গে মিক্স করব তখন বেশি কুক করার দরকার হবে না। দুটো স্টেজে করছি, দুটো জিনিস একসাথে মিশিয়ে একটা সুন্দর ডিশ হয়ে যাবে। দেখো, ভিন্ডি মশলা এইভাবেও খাওয়া যায়, কিন্তু যে এইভাবে করছি আমি দুটো দই দিয়ে যেটা হবে, আর ভিন্ডিটা হবে আলাদা টেস্ট হবে। দেখো এখানে আমি মিশিয়ে পুরো হয়ে গেছে। দেখো পুরো ভিন্ডিটা একদম কুক হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে রেখে দেবো। একদম ভিন্ডিটা কুক হয়ে গেছে, আমার এখন তখনই পরে আমি এটাকে ইউজ করছি। এবার একটা কড়াইতে আমি অল্প সরষের তেল নিচ্ছি, নিয়ে এখানে অ্যাড করব ফোড়নে আমি দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ গোটা মৌরি। তিনটে যখন হালকা সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি এখানে অ্যাড করব আদা লঙ্কা বাটাটা দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি আমি। দেখো, হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব দইয়ের যে মিক্সচারটা আছে, ওটা আমি অ্যাড করে দিচ্ছি। দইয়ের মিক্সচারটা অ্যাড করে আমার কনস্ট্যান্ট নাড়তে হবে, যেহেতু এখানে বেসন আছে তাই জন্য কনস্ট্যান্ট নাড়তে হবে, না হলে বেসনটা লামস হয়ে যাবে। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি রঙের জন্য, এটা অপশনাল, তুমি চাইলে করতেও পারো, দিতেও পারো, না দিতে পারো। দেখো এখানে দিয়ে ভালো কনস্ট্যান্ট করে নাড়ছি, কন্টিনিউয়াস আমাকে নেড়ে যেতে হবে। এখানে যতক্ষণ আমি এটা ভিন্ডিটা না দিচ্ছি ততক্ষণ আমাকে কনস্ট্যান্ট নাড়তে হবে। নাড়াটা বন্ধ করলে এখানে ডালা পাকিয়ে যাবে আর ভালো লাগবে না। এবার আমি এখানে দেখো তেলটা ছাড়ছে হালকা হালকা, আমি এখানে ভিন্ডিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে দেবো। বেশিক্ষণ এখানে কুক করার দরকার নেই, যেহেতু ভিন্ডিগুলো অলরেডি কুক করা আছে, বেশি করলে ঘেটে যাবে, ভালো লাগবে না খেতে। এবার আমি এখানে তেল ফোড়নটা দিচ্ছি। সেটা হচ্ছে আমি এখানে 1 চামচ ঘি নিলাম, ঘিটা গরম করে নিয়ে আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি। দিয়ে এই যে ফোড়নটা দেবো, এটার জন্য যে ফ্লেভারটা আসবে সে টেস্টটাই পুরো আলাদা হয়ে যাবে। এখানে ফ্লেভারটার জন্য দেখো আমি অ্যাড করে দিলাম। আমার রান্নাটা রেডি। এটা রুটি, নান, পরোটার সঙ্গে খুব ভালো লাগে। বন্ধুরা,
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।